I'm Deep and welcome back to my channel Deep Exclusive. So এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো অবশ্যই দুটো বিষয়কে নিয়ে, অবশ্যই দেবদাস সংক্রান্ত, জিদ্দাস সংক্রান্ত এবং তার সঙ্গে সঙ্গে সৃজিত মুখার্জি সংক্রান্ত। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে দেবদার সঙ্গে সৃজিত মুখার্জি কি করতে পারে আরও একটা বিরাট বড় প্রজেক্ট, এবং এটা কি কারাপশন ভিত্তিক হতে পারে, এই সম্বন্ধে কিন্তু মোটামুটি একটা আপডেট উঠে আসে এবং সেই আপডেটটা একটুখানি ডিটেলসে বলা যায়। তো আমরা প্রধান দেখেছি, তো প্রধানে দেবদার যে পারফরমেন্স এবং রাজনৈতিক যে প্রেক্ষাপট এবং অনেক যে সোশ্যাল ইস্যুস এবং আমাদের বর্তমান সমাজের যে কারেন্ট সিনারিও বা অবস্থা, সেই সম্বন্ধে মানে দুর্দান্তভাবে কিন্তু দেবদাস সেই সম্পূর্ণ বিষয়গুলোকে কিন্তু পোর্ট্রে করেছিল বড় পর্দায়, এবং যার জন্য বড় সাহস লাগে। তো বিষয়টা হচ্ছে কি এইটা, যে সম্ভবত দেবদাস সঙ্গে সৃজিত মুখার্জি আরও একটা ছবি করতে পারে, এবং সেটা সম্পূর্ণভাবে কারাপশন ভিত্তিক রাজনৈতিক প্রেক্ষাপট অবশ্যই থাকবে। এবং তিনি বরাবরই অর্থাৎ আমাদের সৃজিত মুখার্জি বরাবরই মানে চাইছেন যে একটা এইরকম একটা ছবি করতে, এবং তিনি বলছেন যে তার একটা ছবি করার ইচ্ছা আছে, কিন্তু তিনি সেই রকম প্রডিউসার কিন্তু পাচ্ছেন না। এবং তার সঙ্গে সঙ্গে উইঙ্কেল টুইঙ্কেল বলে সম্ভবত একটা নাটক রয়েছে, আই থিঙ্ক প্রবাবলি একটা নাটক হয়েছে উইঙ্কেল টুইঙ্কেল। সেইখানে রাজনীতির কানেকশনস বা করাপশনস প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু খুব প্রচুরভাবে কিন্তু আছে, এবং সম্ভবত এই বিষয়টাকে নিয়ে দেবদার সঙ্গে কথাবার্তা হয়েছে আমাদের সৃজিত মুখার্জি, এবং এটাকে নিয়েই সম্ভবত হতে পারে, এবং কোনো 100% শিওর নয় বা শিওর শট খবর নয়। দেখা যাক ইন ফিউচারে কী হয়, বাট এই খবরটা কিন্তু উঠে আসছে। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। দ্বিতীয়ত আমি যদি আসি বুমেরাংকে নিয়ে এবং জিদ্দাকে নিয়ে, এবং রিসেন্টলি কিন্তু বুমেরাং মুক্তি পেয়েছে, এবং বুমেরাঙে সম্পূর্ণ কিন্তু এক্সপেরিমেন্টাল একটা বস প্রজেক্ট ছিল, এবং এই রকম প্রজেক্ট করতে গেলে সাহস লাগে, একটা সায়েন্স ফিকশন প্রজেক্ট। এবং রিসেন্টলি সৃজিত মুখার্জি তার ইন্টারভিউতে কিন্তু একটা জিনিস জানিয়েছেন, যে এইরকম একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট এবং যে প্রজেক্টটা করতে গেলে সাহস লাগে, এইরকম ডিরেক্টর অর্থাৎ সৌভিক কুণ্ডু যেমন এইরকম একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট নিয়ে জিদ্দার কাছে গেছিলেন, এবং তিনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং করেছেন, বানিয়েছেন, প্রচণ্ড সাকসেসফুল হয়েছে, বা বক্স অফিস ভার্ডিক্ট সব কিছু মানে দিয়ে বিচার করা যায় না, বাট ছবিটার মান কোয়ালিটি অবশ্যই ভালো ছিল। তো এই রকম ছবি আরও বাংলাতে তৈরি হোক, এইরকম এক্সপেরিমেন্টাল ছবি, ইউনিক আইডিয়ার ছবি বাংলাতে আরও 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 তৈরি হোক, এটাই তিনি বলছেন। এবং জিদ্দাকে তিনি কিন্তু অনেক মানে শুভেচ্ছা কিন্তু জানিয়েছেন বুমেরাঙের জন্য। তো এটাই হচ্ছে বিষয়পত্র, সৃজিত মুখার্জির প্রশংসায় কিন্তু পঞ্চমুখ আমাদের বুমেরাঙের। তো এইটাই ছিল মেনলি বক্তব্য। তোমাদের কি ফিডব্যাক অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।